কখন চলে যায় কেউ জানে না, যাবার কোনো সময় নাই। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে, কিন্তু মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না। সব জানি অন্য জাতির মধ্যে জানাই, কিন্তু সনাতন ধর্মের মধ্যে তা আছে। আমরা কেউ বুঝতে জানি না, আমরা কেউ বুঝতে জানি না, আমরা কেউ বিচার করি না। বিচার করলে দেখবেন আমাদের ধর্মটা কোন জায়গায়। তো বিবেকানন্দ যখন চিৎকার করে বলেছিল হিন্দু ধর্ম বড়, তখন ওখানকার মুসলমান ধর্মাবলম্বীরা চিৎকার করে বলেছিল তাহলে কোন শাস্ত্র বড়? বিবেকানন্দ বলেছিল শ্রীমদ্ ভাগবত গীতা বড়। এখন বিবেকানন্দের অপমান করার জন্য ওখানকার লোকেরা কি করেছিল জানেন না? একটা টেবিলের ওপরে শ্রীমদ্ ভাগবত গীতাকে নিচে রেখেছে আর সব শাস্ত্রগুলোকে ওপরে রেখেছে। তার মানে বিবেকানন্দকে দেখাতে চাইছে যে গীতা সবার বলে কেন আমার গীতা নিচে মানে অত ধর্মগ্রন্থ উপরে যে ভার করিতে পারে এই একমাত্র এটাই হরিবল। আবার দেখবেন শ্যামকুণ্ডে বৃন্দাবনে যান, রাধাকুণ্ডে যান, দেখবেন কচ্ছপ খেলা করবে, ওখানে আপনি চিন্তা করে বলুন রাধে রাধে, তার সবার কীর্তন করে রাধা